আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এইচএসসি ২০২৫ সাল সহ সকল এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিগত ৫ বছরের প্রশ্ন এনালাইসিস করে আমরা এই এমসিকিউগুলো তৈরি করেছি, যা প্রতি বছর কমন এসে থাকে। তাই এই এমসিকিউগুলো যদি কোনো শিক্ষার্থী ভালো করে পড়তে পারে, ইনশাআল্লাহ এখান থেকে তার কমন আসবে। সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন, যাতে পরবর্তী আপডেট পাওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আজকে প্রথম অধ্যায়ের 5টি কমন উপযোগী এমসিকিউ নিয়ে আলোচনা করব। এভাবে সকল অধ্যায়ের এমসিকিউগুলো ইনশাল্লাহ তোমাদেরকে দিয়ে যাব। সো বেশি কথা না বলে চলো সেই এমসিকিউগুলো দেখে নেওয়া যাক এবং সাথে সাথে তোমরা নোট করে নেবে। সো প্রথম এমসিকিউটি হচ্ছে, কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি? ক ক্রায়োসার্জারি, খ ভার্চুয়াল রিয়েলিটি, ছোট গ ইন্টারনেট, বড় গ ভিডিও কনফারেন্সিং। তোমরা বলো তো কোনটা হবে উত্তর? এখানে অ্যান্সার হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ২ নম্বর এমসিকিউটি হচ্ছে, টেলিপ্রেজেন্ট প্রক্রিয়াটির প্রয়োগ লক্ষ্য করা যায় কোথায়? ক ভার্চুয়াল রিয়েলিটিতে, খ রোবোটিক্সে, ছোট গ কৃত্রিম বুদ্ধিমত্তায়, বড় গ বায়োইনফরমেটিক্সে। এটার অ্যান্সার কি হবে? তোমরা উত্তর করো তো। আচ্ছা, এটার উত্তর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটিতে। ৩ নম্বর এমসিকিউটি হচ্ছে, ভার্চুয়াল রিয়েলিটির সাথে কোনটি সম্পর্কিত? ক জেনেটিক ইঞ্জিনিয়ারিং, খ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ছোট গ বায়োমেট্রিক্স, বড় গ বায়ো ইনফরমেটিক্স। এটার উত্তর কি হবে? এটার অ্যান্সার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এরপরের ৪ নম্বর, ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে ক সামরিক ক্ষেত্রে, খ প্রশিক্ষণে, ছোট গ শিক্ষাক্ষেত্রে। নিচের কোনটি সঠিক? এখানে রোমান সংখ্যা দেওয়া আছে, বড় গ হবে। সব পড়াশোনার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচ।